আজকে বানাবো শীতের পাঁচমিশালি সবজি দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন সবজি ডাল। কত সহজে আপনারা বানিয়ে ফেলতে পারেন তা আপনারা এই রেসিপির মাধ্যমে দেখে নিন। প্রথমে মুগ ডালগুলো ভালো করে একটি শুকনো পাত্রে ভেজে ধুয়ে নিয়ে প্রেসারিতে সেদ্ধ করে নেব। অন্যদিকে সবজির মধ্যে লাগছে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম, ফুলকপি, বিনস, গাজর, কড়াইশুঁটি, ঝাল অনুযায়ী লঙ্কা আর বেগুন লাগছে। এরপর সবজিগুলো ভাজার জন্য কড়াই পরিমাণ মতন তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে আগে থেকে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। এরপর হালকা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন নুন দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এর ফলে কিন্তু শক্ত সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো কিছুটা নরম হয়ে এলে সবার শেষে দিয়ে দেবো আগে থেকে ডুমো করে কেটে রাখা বেগুন দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সাথে। এরপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে সুসিদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু শক্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর একটি পাত্রে সমস্ত সবজিগুলো তুলে নেব। এরপর বাকি তেলের মধ্যে 1 চামচ ঘি গরম করে ফোড়নে দেবো গোটা জিরে, আর দিয়েছি এলাচ আর আদা কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি, সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে টুকরো করে কেটে রাখা লঙ্কা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা সবজি, স্বাদ মতো নুন, চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে আবারও মিশিয়ে নেব। যখন এইভাবে ফুট ধরতে খুব ভালোভাবে শুরু করবে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ভাজা মশলা, আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ডালটা ফুটে যখন এইভাবে ঘন হয়ে আসবে ওই স্টেজে নামিয়ে নেওয়ার আগে উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটি দেখতে খেতে দুটোই কিন্তু ভালো লাগে। এরপর খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য রেডি আমাদের সবজি ডাল। এই সুস্বাদু রেসিপিটি আপনারা বানিয়ে কিন্তু যে কোনো দিন পরিবেশন করতে পারেন। এই সবজি ডালের সাথে কিন্তু যে কোনো ভাজাভুজির সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আমি কিন্তু এখানে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম, এক কথায় জাস্ট অসাধারণ লেগেছিল। এইভাবে বানালে কিন্তু একবার নয় বারবার বানিয়ে কিন্তু আপনাদের খেতে ইচ্ছে করবে। তবে আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে সেভ করে এবং শেয়ার করে রাখুন যাতে আপনাদের পরবর্তী ভিডিওটি বানাতে সুবিধা হয়। ফিরছি তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।